প্রত্যেকদিন পুরী ধামে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়, সকলেই আপনারা জানেন, 56 ব্যঞ্জন দিয়ে। আশ্চর্য কি, পুরী ধামে জগন্নাথের জন্য যে ভোগ প্রস্তুত করা হয়, এই ভোগ যে চাল থেকে তৈরি করা হয়, এই চাল শুধুমাত্র গোটা বিশ্বে পুরীতেই পাওয়া যায়। এই চালটিকে বলা হয় অহমানিয়া। এই চাল ধান কেটে পাটাতে পিটিয়ে খড় থেকে ধানটা আলাদা করা হয়, ঢেকিতে ছেটে চাল বের করা হয়। প্রত্যেক দিন পুরীতে 10,000 মানুষের জন্য রান্না হয়। জগন্নাথের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে। একটা একটা উনুনে 9টা করে হাঁড়ি বসানো থাকে, নিচেরটা একবারে বড়, উপরেরটা একবারে ছোট। আশ্চর্য কি, যে হাঁড়িটা সবার উপরে থাকে ওইটা সবার আগে হয়, নিচেরটা সবার শেষে হয়। পুরীতে জগন্নাথ দেবের জন্য প্রতিদিন পূজারী নিয়োগ করা আছে 1,500। জগন্নাথের রান্নার জন্য একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার হয় না, ভেঙে ফেলে দেওয়া হয়, আবার নতুন বাসন। নমস্কার। উপস্থিত আজকের কীর্তন গানের শ্রবণকারী ভক্ত মন্ডলী, গুরুজন ব্যক্তিবর্গ, সাধু গুরু বৈষ্ণব মন্ডলী, আপনাদের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই চৈতন্য মহামেলার পক্ষ থেকে। আজকের উদ্দেশ্য তৃতীয় দিনের অনুষ্ঠান। এই উপলক্ষে আজকের আয়োজন সেই কীর্তন গানের শিল্পী গোপাল কৃষ্ণ পাল মহাশয় এবং তার সম্প্রদায়। গানে সুর এবং আধ্যাত্মিক যে জ্ঞানের ভান্ডারের মধ্য দিয়ে আপনাদের এতক্ষণ ভক্তদের বসিয়ে রেখেছেন, গোপাল কৃষ্ণ বাবুকে সবাইয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন। সেই উদ্দেশ্যে শিল্পী জগতে উনি আরো আরো ভক্তদের আশীর্বাদ পান, এই লক্ষ্যে কৃষ্ণ প্রসাদ সাউ বাড়ি পেরুয়া, তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি থাকলে এই জায়গাটা বসে থাকতো সারাদিন, আমাদের মনে আছে। তাকে আমরা হারিয়ে ফেলেছি, বড় যন্ত্রণা হয়। ছেলে হরিপদ সাউ তার স্মৃতির উদ্দেশ্যে আরেকবার জাগিয়ে দেওয়ার জন্য শিল্পীকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর যারা শুনছেন, আপনারা কি পেয়েছেন জানি না, আপনাদের যে দিতে হবে গো, দিতে হবে। একটু আশীর্বাদ করবেন না আপনারা দুহাত তুলে? কই এই নবদ্বীপে হাত তুলে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটা বিশেষ ঘোষণা, প্রসাদের আয়োজন করেছেন আপনাদের ভক্তদের সেবা দেওয়ার জন্য নিমাইচাঁদ গায়েন এবং তার ঘরে কাকিমা। আজকে যতজন ভক্ত আজকে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, আপনাদের প্রসাদের ব্যবস্থা করেছেন। তার জন্য আপনারা আশীর্বাদ করবেন এবং সঙ্গে সঙ্গে একটু ধৈর্য ভিক্ষা দেবেন। ওই জায়গাটা জানেন তো, আগামী দিনে মানে গত যে অনুষ্ঠানগুলো হয়েছিল, বড় জায়গা আমাদের ছিল, কোনো অসুবিধা হয়েছিল না। আজকে একটু কষ্ট হবে, তবু তো আপনাদের আমাদের একটু ভিক্ষে দিতে হবে। সবাই ভিক্ষে, ধৈর্য ভিক্ষে, এটাই আপনাদের কাছে অনুরোধ। হরে কৃষ্ণ, জয় রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সেই সঙ্গে মায়ারানী ঘোড়াই বাড়ি বেউচা মাসিমা আমার গানে আনন্দিত হয়ে 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। সঙ্গীতা পাজা, সুব্রত পাজা, বাড়ি পেরুয়া ছোট্ট সেই বালক শিশু দুটি এই গানে মুগ্ধ হয়ে তাদের জন্য করুণা হয় এবং দয়া হয়। এই যে শিল্পী আছেন তাদের জন্য আশীর্বাদ করেন, 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কীর্তন হবে গো,
হবে, চলবে? ভালো লেগেছে আপনাদের? থাকবেন তো? গোপাল বাবুকে অনুরোধ করব, ভক্তদের আপনি একটু খুশি করে যান, উদয় হোক আপনার ভবিষ্যৎ, এটাই আপনার কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ, জয় রাধে। ওই যে বাবা এলো না, বাবা গো, আমার বাবা, তিনি নামের দরকার নেই, এই যে কীর্তন গানটি ইনি এগিয়ে চলেছেন, তাকে এগিয়ে দিতে চলেছেন, এগিয়ে যান। আমরা ভক্ত সঙ্গে আছি, 100 টাকা দিয়ে পুরস্কৃত করছি। রতন চাঁদ বান্ডা, রতন চাঁদ বান্ডা তো মান্ডা, রতন মান্না তো বাড়ি হারলাম, 50 টাকা দিয়ে পুরস্কার, ফুলের মালার বদলে একটি 50 টাকার দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। লক্ষণ পিগুয়া, বাড়ি পেরুয়া, আদিবাসী ভাই আমার, কিন্তু কৃষ্ণনাম ভালোবাসেন, হরি কথা ভালোবাসেন, সাহিত্য শিল্পের গানে খুশি হয়ে আনন্দিত হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন গোপাল বাবুকে। এবং সঙ্গে সঙ্গে দুটি বালক, তাদের চিন্তাধারা, তারা এখন কিছু বোঝে না, তবে কৃষ্ণ গ্রামে পাগল, সেই উদ্দেশ্যে গোপাল বাবুকে 50 টাকা দিয়ে পুরস্কার করছেন। এবং সঙ্গে সঙ্গে ভক্তরা যারা বসে আছেন, আপনাদের সবাই যেন এই উৎসবে শেষ দিন পর্যন্ত আমাদের সহযোগিতা করেন, সবার পক্ষ থেকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আবার হাততালি, আপনার হাত তুলে দেন, হরিধ্বনি দিয়ে সম্মানিত করতে হবে চৈতন্য মহামেলায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গায় ছিলাম। প্রত্যেক দিন পুরী ধামে ভক্ত সেবার জন্য যে আয়োজন হয় সকলেই আপনারা জানেন। এই যে অহমানিয়া নামক যে ধান পাটাতে পিটিয়ে ঢেকিতে কুটে চাল বের করে মন্দিরে আনা হয়। মন্দিরে আনার পরে জগন্নাথের রান্নার জন্য যে হাঁড়ি যার মধ্যে ভর্তি করা হয়, ওই হাঁড়িটাকে বলা হয় ছেক। তাহলে অহমানিয়া মন্দিরে এলো, এবার ছেকের মধ্যে ভরা হলো, একটা করে হাঁড়ি একটার উপরে বসানো হলো, নিচে আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো, উনুনের আগুনটাকে বলা হয় ঝিক। রান্না হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ রান্নার আয়োজন, সম্পূর্ণ অন্ন ব্যঞ্জন বেতের ধামায় করে সাজিয়ে ওই গরম কাঁধে করে পুরীর পান্ডারা জগন্নাথের কাছে নিয়ে যান সেবা করবার জন্য। একে বলা হয় ভোগ। জগন্নাথের মন্দিরে জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পর এরপর 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে এরপর জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দিরে বিমলা মাকে সেবা দেওয়া হয়। একে বলা হয় প্রসাদ। এরপর ওই প্রসাদ নিয়ে গিয়ে পুরীর মন্দিরের পাশে আনন্দ বাজার বলে যে জায়গাটি আছে, কলা পাতায় পেতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে মিলে একসঙ্গে বসে সেবা করে, তখন ওকে বলা হয় মহাপ্রসাদ। এইবার সকলে সেবা করার পর যে প্রসাদ বেশি হয়ে যায়, সকল প্রসাদকে এক জায়গায় করে পুরীর পান্ডারা মুখে নেন। একে বলা হয় মহামহিম প্রসাদ। এরপর সেই প্রসাদের দানাকে এক জায়গায় করে যারা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে তাদের হাতে দেওয়া হয়। একে বলা হয় নির্মাল্য। এই নির্মাল্য ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয়। একে বলা হয় কৈবল্য। এই কৈবল্য একটু একটু করে লাল কাপড়ের মধ্যে পুটুলিতে ভরা হয়। একে বলে অভরা। এই অভরা প্রত্যেকটি বাঙালি হিন্দু সনাতন ধর্মের মানুষের ঘরে দরজায় চলে এসেছে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণের চাল হিসাবে। একে বলা হয় অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। হরি বল, হরি বল। এই জন্যে পুরীর এই বৈশিষ্ট্য জগতে কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র পুরীতেই পাওয়া যায়। এই জন্যে পুরীকে ধাম বলা হয়। সব জায়গাকে ধাম বলা হবে না, সব জায়গাকে ধাম বলতে নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
প্রসাদের থালা এনে মা লক্ষ্মী মাধবের হাতে দিয়ে দিয়েছে। মাধব সেবা করো, সেবা করো। ভক্ত যদি আমার কাছে না আসে, না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে, আমি তো ভক্তের কাছে যেতে পারি, যেতে পারি। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্দ পড়িল খসে। জীবনে সব সময়ের জন্য জানবেন, আমার বাবা খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, খুব অল্প কথা বলতেন। আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কি করলে ভক্ত হওয়া যায়? আমার বাবা বলেছিলেন, শোনো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যাও। তা আমি বললাম, কি করলে ভদ্র হওয়া যায়? বলে, যেদিন তুমি দেখবে তুমি গলায় তুলসীর মালা পরে, কপালে স্বরূপ করে, হাতে জপের মালা নিয়ে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ, তোমাকে দেখে তোমার পাড়ার ছেলেরা টোন টিটকিরি কাটছে, উপহাস্য করছে, সকলের নিন্দা বিদ্রুপ শোনবার পরেও তোমার মধ্যে যদি কোনো রাগ, কোনো হিংসা, কোনো বিকার জন্ম না নেয়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেলে। এই জন্য ভদ্র হওয়া বড় জরুরি। আছে না বিখ্যাত গান, আপনারা শুনেছেন তো, সকলেই তো আপনারা জানেন, কি তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে, স্বপ্নে মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সকলে আশীর্বাদ করবেন যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। হ্যাঁ, আমি কিন্তু আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, এই জেলা আমারও দেবরা থানা বলে আমি বলি না, আমি বলি আমি মেদিনীপুরের ছেলে। হ্যাঁ, তাই এমনি মেদিনীপুরের এই সম্মান সারা বাংলার কাছে
আমি যেন সারা জীবন ধরে রাখতে পারি, এইটুকু চাওয়া। আর সেই সঙ্গে আরেকটা আশীর্বাদ করবেন, ভগবান আমার রূপ যৌবন সব কেড়ে নিক, আমার এই কণ্ঠটা যেন বাঁচিয়ে রেখে দেয়, এটাই পাওয়া। আর সেই সঙ্গে এই মাইক সাউন্ডটা অপূর্ব। সকলে ওনাদেরকেও আশীর্বাদ করবেন, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন আমার গৌর গোবিন্দের আওয়াজটা কান পর্যন্ত পৌঁছে যায়। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কেননা এই যে গান আছে না, সকলেই তো আপনারা জানেন তো, ওই যে মাকে যখন ডাকি আমরা, মায়ের কথা বলি, হ্যাঁ বলতে গিয়ে মনে এসে গেল ওই যে কালো রূপে দিগম্বরী, কালো কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলোরে শ্যামা। মাকে আমার কালো রে শ্যামা, তাই গৌর মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। ওই যে কালো রূপে দিগম্বরিকা, একে কালী কীর্তন বলা হয়। যারা রামপ্রসাদী গান ভালোবাসেন, আছে না গান, যমুনায় জল আনতে যাইছ যমুনায়, ওই যে যমুনায় জল আনতে যাইছ, সঙ্গে নাই তো কেউ বলো, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ওই না কালো রূপে দিগম্বরী, কালো কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলোরে শ্যামা। মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত। মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা 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 গো, মা গো। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, ভাবিতে জনম গেল রে শ্যামা। মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। দেবী ব্রহ্মণ্যে হরে প্রসীদ, প্রসীদ মাতর জগত কিলস্য আভার ভূতানি চন্দ্রানি, দেবী কালিকে দৃশ্যতে পরমা প্রকৃতি শক্তিদাত্রী, পরাগতি প্রদায়িনী, আদ্যা শক্তি মহামায়ে महायोगिनोश्वरी, नमो दप्पै महादप्पै शिवायै रतङ्गम, देवी कालिके शक्तिमात्री।
परमागति प्रदायिनी अत्ता शक्ति महाय महायोगिनो विश्वरी परमा शक्ति परा मुक्ति परागोति प्रदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परागोति प्रदायिनी विद्या शक्ति धरे मातृ रक्त बीज पराक्षरी या देवी शक्तभूतेषु मातृरूपेण संस्थिता नमस्मश्रै 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 नमो नमः जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाभक्त्री स्वाहा स्वाहा नमस्ते देवी कालिके शक्ति मुक्ति परागोति प्रदायिनी अत्ता परमा वैष्णवी शक्ति मुक्ति परागोति प्रदायिनी नमस्ते कालिके शक्ति परामुक्ति प्रदायिनी परमा वैष्णवी मातृशक्ति रक्तबीज पराक्षरी अत्ता शक्ति महाय देवी कालिके विश्वरी शास्त्रात् देवी शक्ति परागोति प्रदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परमागति प्रदायिनी नमस्ते कालिके देवी मातृ नारायणी नमस्ते श्रीवास्तव भद्रं देवी परमागति प्रदायिनी नमस्ते कालभक्ति मुक्ति चिन्मस्त देवी शक्ति रक्तबीज पराक्षरी परमागति प्रदायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति परमागति दायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति मातृशक्ति भूषिता अत्ता शक्ति महाय परमागति प्रदायिनी वसुंधरा सुता मुक्ति परमागति दायिनी अत्ता शक्ति महाय देवी कालिके विश्वरी नमस्ते मातृशक्ति परमागति प्रदायिनी नमस्ते कालिके शक्ति परागति प्रदायिनी अत्ता शक्ति महाय परमागति विभूषिता परमावैष्णवी शक्ति मुक्ति नारायणी नमस्ते देवीस्तम शास्त्रस्तम मातृशक्ति प्रदायिनी देवी परमावैष्णवी शक्ति पराविद्या विभूषिता परमागति शक्ति मुक्ति परागति दायिनी नमस्ते कालिके शक्ति मुक्ति नारायणी नमस्ते नमस्ते कालिके शक्ति मातृ नारायणी नमस्ते नमस्ते कालिके शक्ति मुक्ति नारायणी नमस्ते मागो 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 বৃন্দাবনের ব্রজগোপীগণ কাত্যায়নী মত করেছিল গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য। মা কাত্যায়নীকে সম্মুখে রেখে তারা যে স্তবখানি বলেছিল এইটি সেইটি। মা তো পরম বৈষ্ণবী। হ্যাঁ, মনে রাখবেন, মা কালী কোনোদিন ছাগল খায় না, এগুলো মানুষ তৈরি করেছে। মা শীতলা কোনোদিন শোল মাছ খায় না, এগুলো মানুষের তৈরি করা। কেন? আমি যেমন মায়ের সন্তান, তা ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খাবে না। হ্যাঁ, লোকে আবার বলে নিরামিষ নিরামিষ, কি শয়তান! ছাগলও খাচ্ছে, নিরামিষও বলতেছে। আমি বললাম ছাগল আবার নিরামিষ কেন হলো? বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে। কি তেঁদড়! রসুন পেঁয়াজ পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল। বাহ মা বাবা! মা কালীর স্বামীকে শিব, দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব, যিনি পঞ্চবদনে হরিনাম গান, তার স্বামী বৈষ্ণব, আর তার বাড়ির বউ হয়ে ছাগল খেয়ে বেড়াচ্ছে। ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে না একবার? খেয়ে দিয়ে কাজ নেই। মনে রাখবেন, পৃথিবীতে সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে। মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, দিল্লির আগ্রাতে একটা জিনিস আছে, লোকে দেখার জন্য ছুটে যায়, ওকে তাজমহল বলা হয়। কে বানিয়েছে? শাহজাহান। ইতিহাস যে কথা বলে, এই তাজমহল বানাবার জন্য 20,000 মিস্ত্রির দরকার পড়েছিল। 22 বছর বসে কাজ হয়েছিল। তৈরি হওয়ার পর কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো আঙুল কেটে দেওয়া হয়েছে, যাতে আর দ্বিতীয় বানাতে না পারে।
ভারতবর্ষের অযোধ্যায় একটা রাম মন্দির তৈরি হয়েছে। 16,000 মিস্ত্রি কাজ করেছে, 4.5 বছর বসে সময় নিয়ে কাজ হয়েছে। তৈরি হওয়ার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সকল মিস্ত্রিকে একসঙ্গে বসিয়ে সকলকে পা ধুইয়ে সকলার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে। এটাই সনাতন ধর্ম, হরি বল হরি বল। এটাই ধর্ম। যে ধর্ম মানুষকে বাঁচতে শিখিয়েছে, যে ধর্ম মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরি বল। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন আরো 5 জন ভালো থাকতে পারে, এটা দেখাটাও আমার একটা কর্তব্য। ভক্তমণ্ডলী মায়েরা, পরের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা দেখতে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়ল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, ছুটে যায় ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে 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 ধাইয়া যা কেহ বা দক্ষিণে, সঘনে 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 ভাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলি না যাই। কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাই। জগমাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। সবাই মিলে চারদিক থেকে ঘিরে ধরে মাধু দাসকে চোর বদনাম দিয়ে মারতে মারতে আধমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলেন। কে রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? মানুষকে বোঝানো যায় না।